আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমার বাড়ির যে বাগান রয়েছে, ছোট্ট একটি বাগান ক্ষেতও বলা যায়। সেই বাগানের বেগুন, এছাড়া দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু কলাও হয়েছে। মূলত আজকের ভিডিওটি বেগুন দেখানোর জন্য, যেহেতু বেগুনের মাঝে মধ্যেই প্রচুর দাম বাড়ে। সেক্ষেত্রে টমেটো গাছও রয়েছে, বেশ কয়েকটা গাছ, কিন্তু আজকের মূল আকর্ষণটা হচ্ছে বেগুন। প্রথম বেগুন হয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো বেগুন ছিঁড়িনি। এখানে দুটি বেগুন গাছ রয়েছে, এর মধ্যে এই বেগুনটি কিন্তু বেশ বড়, একেবারে খুবই চমৎকার। এবং এই পাশটাতেও ছোট্ট একটা বেগুন রয়েছে। আর এই যে ছোট গাছটি, এখানেও আমরা ছোট ছোট দুটি বেগুন দেখতে পাচ্ছি। মূলত ভিডিওটি করার মূল উদ্দেশ্যই আজকে এই বেগুনটি ছিঁড়ব, এবং এই প্রথম আমি হাত দিয়ে নিজের হাতে এই বেগুন ছিঁড়তেছি। এটার কারণে ভিডিওটি করা। এর আগেও দেখিয়েছি যে আমাদের বাড়িতে সজনে পাড়ার অংশটি দেখিয়েছিলাম। আজকে এই বেগুনটি দেখাবো। এই গোড়া থেকেই তো ছিঁড়বো। এই যে আজকে যদিও এই একটা বেগুন ছেঁড়া হয়েছে, এর পরবর্তীতে আরও কিছু বেগুন যখন হবে তখন কিন্তু আপনাদের আবার দেখাবো। একটু টমেটো গাছ দেখাই। লেবু গাছটি কিন্তু বেশ অনেক বছর বয়স হয়ে গেছে, অনেক বছর বলতে গেলে 1 বছরের কাছাকাছি, কিন্তু এখন পর্যন্ত 3টে লেবু গাছ, একটাতেও লেবু হয়নি। টমেটো গাছ রয়েছে এখানে, কলা গাছ আছে 2টা, এর মধ্যে থেকে একটাতেই হয়েছে। আর এই যে আমরা টমেটো গাছের এটা দেখছি, এই পাশের গাছটিতে কিন্তু মোটামুটি ভালোই টমেটো হয়েছে, সেটা একটু দেখাই। এখানেও প্রায় 5টার মতো টমেটো দেখাচ্ছে। বিশেষ করে এবছর একটু মৌসুম, সেটি কিন্তু একটু আমাদের এখানে বেশি হয়েছে, টমেটো দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা এছাড়াও এই পাশটিতেও কয়েকটা গাছ রয়েছে, যেই গাছেও এই পাশটাতেও বেশ বড় একটি বেগুন হয়েছে। ওটা কি আজকে ছিড়বো? আচ্ছা থাক। ও না, ওইটাও বেশ বড় হয়েছে, এটাও আজকে ছেঁড়া যায়। মূলত এখানে নেট দেওয়ার কারণটা হচ্ছে, এই পাশ থেকে যখন গরু যায়, গরু এর আগেও কয়েকটা গাছ খেয়ে ফেলেছে, এটার কারণে। এই বেগুনটাও ছিঁড়ি। দুইটা খুবই চমৎকার, খুব ভালো লাগতেছে নিজের হাতে এই যে নিজেদের গাছের। এছাড়া মরিচ কিন্তু বেশ কয়েকটা হয়েছে, সেটা হচ্ছে ওই পাশে। সেই মরিচগুলো একটু দেখাই, যদিও না মরিচটা একটু দূরে। তো আজকে আচ্ছা একটু দেখাই তাহলে। এই এই হলো মৌসুম গাছ। এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ মৌসুম হয়, বিশেষ করে একটা মৌসুম আছে। মৌসুম কিন্তু অনেকেই যারা ভর্তা করে এই মৌসুমগুলো খায়। আচ্ছা, ভিতরে কয়েকটা মৌসুম আছে। এই যে বেগুন পাতা এসে কিন্তু মৌসুমে দেখতে পারতেছি। আমরা মৌসুমগুলো ছিঁড়ি। এটার নাম জানো কি? ধুন্দুল। আচ্ছা, আমরা এই ধুন্দুল গাছে কিন্তু মানে প্রচুর পরিমাণ। আচ্ছা, এটা কারো বড় হবে? আচ্ছা, এটা পাকানোর জন্য রাখা হয়েছে। এই ধুন্দুল গাছ কিন্তু আমার সহকর্মী রাসেল ভাই হঠাৎ করে একদিন কোথাও যাচ্ছিলাম, ওনার হাতে অনেকগুলো এই ধুন্দুলের বিচি ছিল। তা আমাকে আইসে বললো কি, সজল ভাই এইটা নেন, বাসে নিয়ে লাগায়েন। তো আমি বাসায় আসার পরে কারো কিছু বলি নাই, ছাদের উপর উঠছি। ওঠার পরে এই ধুন্দুলের বিচিগুলো মানে অনিচ্ছাকৃত বলি আর যেভাবেই বলি, অপরিকল্পিতভাবে আমি বাড়ির চারপাশে এমনি ছড়াই ছিটাই রাখছি। কিন্তু এটা কিন্তু আমি মানে মাথায়ও ছিল না, বাসায়ও কাউকে বলি নাই। হঠাৎ করে কিছুদিন পর দেখা যাচ্ছে কি বাড়ির চারপাশ থেকে এই পরিমাণ ধুন্দুল গাছ হয়েছে। পরে আম্মু একদিন জিজ্ঞেস করছে কী ব্যাপার, বাড়ির চারপাশে ধুন্দুল গাছ ভরে গেছে। পরে আমার তো মনে পড়ছে, আমি বলছি এরকম এরকম ব্যাপার। তো
বাড়ির চারিপাশে ধুন্দুল গাছে ভরা। তারপরে না পাইরে মানে পুরো ছাদ ভরে গেছে ধুন্দুল গাছে। আব্বু পরে ধুন্দুল গাছগুলো উঠে ফেলাইছে, শুধুমাত্র এই দুইটা, এই পাশে একটা, ওই পাশে মনে হয় একটা আছে। আর মোটামুটি বেশ অনেকগুলো ধুন্দুলি কিন্তু আমরা ইতিমধ্যে পারছি। আচ্ছা, একটু মরিচ দেখানোর জন্য এই পাশটাতে আসতে চাইছিলাম। এই জায়গাটাতে মরিচ আছে, এই যে এই গাছটায় প্রচুর পরিমাণ মরিচ হয়েছে। এই মরিচটা যদিও একটু ছিঁড়ে ভেঙে গেছে। আর উস্তা দেখাতে পারবো, এই যে ছোট ছোট দেখতে পারতেছেন। সব মিলে বলা যাবে যে আমাদের এইখানে মানে পরিকল্পিতভাবে না, অল্প অল্প করে কিছু লাগানোর চেষ্টা করছে। সব থেকে বেশি হচ্ছে আমার আম্মু এই কষ্টগুলো করে, গাছের পরিচর্যা করে। আব্বুও প্রচুর পরিমাণ মানে যত্ন, তারপরে এই গাছগুলো লাগানোর পেছনে তাদের প্রচেষ্টাই বেশি। কারণ না আমি তো বাসায় থাকি না, কিন্তু বিশেষ বিশেষ দিনে যেসব সবজিগুলো পারি সেদিনই কিন্তু শুধুমাত্র এই বাগানে আমি আসি এবং এই সবজিগুলো পারি। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে যদি আবার নতুন কিছু হয় সেগুলো কিন্তু দেখাবো। এটা বিশেষ কিছু না, শুধুমাত্র ভালো লাগা থেকে আপনাদের মাঝে শেয়ার করা। আজকের মতন এই